কালবৈশাখী ঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আগামী 3-4 দিনে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে বজ্রপাতে কক্সবাজার ও মুন্সিগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। কয়েক ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারী বর্ষণে দুর্ভোগে পড়েন নগরবাসী। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কাজ চলমান থাকায় বিভিন্ন নালা ও খাল বন্ধ রয়েছে, তাই সড়ক থেকে পানি সরতে সময় লাগছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। এদিকে আবহাওয়া অফিস বলছে চট্টগ্রামে আগামী 4 দিন ভারী বৃষ্টি হতে পারে। এতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে, তাই পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। টানা বর্ষণে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। স্কুল কলেজ থেকে বাড়ি ফিরতে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগে পড়তে হয়েছে। অনেক স্থানে হাঁটু সমান পানি জমে থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ে ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। মঙ্গলবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টি হয়েছে, ধান শুয়ে গেছে, ধান নষ্ট হয়ে আছে, কাজের লোকও নাই। আমরা বড় একটা বেকার আছি, আমরা কাজকর্ম করতে পারি না, আসা লাগে যাওয়া লাগে। এই পানির মধ্যে নোংরা পানি, এটা কি কোনো কথা হইলো নাকি? এটা কি কারো চোখে পড়ে না? কালবৈশাখীর ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফসল, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরাও। বিভিন্ন কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। প্রায় 10টা ঘরের মতো ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা এবং বিদ্যুতের খুঁটি এগুলা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার 4টা ঘর ভেঙ্গা এবং আসবাবপত্র মাল সামান যা আছে এগুলো, এটা এখনো পর্যন্ত সন্ধান পাইতেছি না। ফেনীতে 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় চলতি বছরের সর্বোচ্চ 129 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।